নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে কথা বলতেই হবে আইএফএ শিল্ডের গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ নিয়ে। তো সেই ম্যাচ নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। জাতীয় দল বয়সভিত্তিক দল নিয়ে কথা বলার সাথে সাথে মাধি তালাল কিন্তু এবার অনুশীলনে যোগদান করলো, তো তাকে নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইন্ডিয়ান ফুটবলের যে ম্যাচগুলো হচ্ছে, তার মধ্যে আজকে বয়েজ ভিত্তিক আন্ডার-23 কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ ছিল ইন্দোনেশিয়ার সঙ্গে। সেই ম্যাচটা কিন্তু ইন্ডিয়া 1-1 গোলে ড্র করলো। আজকে আমরা ফার্স্ট 11-এ প্রচুর চেঞ্জ দেখেছি। এবার এই ফ্রেন্ডলি ম্যাচগুলোতে চেঞ্জ অনেক করা যায়, কোনো রকম অসুবিধা নেই। আজকে তো ইন্দোনেশিয়া মনে হচ্ছে 12-13 জন প্লেয়ারকে দিয়ে খেলিয়েছে। হ্যাঁ, মানে চেঞ্জ করেছে, 12-13টা চেঞ্জ করেছে। প্রথমেই আমরা দেখলাম একটা চেঞ্জ, তারপরে দুবার 4 জন করে চেঞ্জ করলো, তারপর 9টা চেঞ্জ হলো, তারপর আবারও কিছু চেঞ্জ হলো। তো অনেক চেঞ্জ হয়েছে, ইন্ডিয়াও অনেক চেঞ্জ করেছে। তো ফার্স্ট হাফে ইন্ডিয়া চান্স পেয়েছিল, চান্স আসেনি বলবো না, চান্স এসেছিল, কিন্তু সেই জায়গা থেকে ফিনিশিংটা আসছিল না, অন টার্গেট শট আসছিল না। অন টার্গেট শট এলো, গোল আসতে পারতো। দুটো দলই ফার্স্ট হাফে একই রকম ফুটবল খেলে দুটি দলই 6টা করে শট করেছিল। ইন্ডিয়ার সেখানে শট অন টার্গেট মাত্র একটা ছিল, ইন্দোনেশিয়ার শট অন টার্গেট ছিল দুটো। তো ফার্স্ট হাফে আমরা গোল দেখতে পাই না। সেকেন্ড হাফের প্রথম দিকেই কিন্তু বেশ কয়েকটা চেঞ্জ করা হয়। সেখানে কিন্তু প্রথমেই যাকে নিয়ে আসা হয় সুহেল ভাট, মোহাম্মদ সুহেল এবং কোরো সিং। তো এই যে আক্রমণের পুরো জুটিটাকে নিয়ে আসা হয়, একদিকে সুহেল ভাট সে স্ট্রাইকার পজিশনে খেলবে, একদিকে মোহাম্মদ সুহেল উইং, অপরদিকে যে কোরো সিং তাকে উইংয়ে ব্যবহার করা হবে। এবং সেকেন্ড হাফে শুরুর দিকেই কিন্তু ইন্ডিয়া পর কিন্তু অ্যাটাক তৈরি করে। সেই জায়গা থেকেই কিন্তু কোরো সিং গোল করতে ভোলে না, সুযোগ সন্ধানী প্লেয়ার, সেখানে কিন্তু একদম অন টার্গেট শট রাখে এবং সেখান থেকে কিন্তু গোল এসে যায়। ইন্ডিয়া কিন্তু লিড নিয়ে নেয়। তারপরও মোহাম্মদ সুহেল ভাই কি লেভেলের তার বলের উপর কনফিডেন্স রয়েছে, অসাধারণ স্কিল দেখিয়ে বেশ কয়েকটা ভালো ভালো চান্স ক্রিয়েট করছিল। সেখানে গোলকিপার দু একটা ব্রিলিয়ান্ট সেভ দিয়েছে এবং সেইভাবে আজকে ফিনিশিংটা আসেনি, কিন্তু ইন্ডিয়া যে পাসিং ফুটবলটা খেলছিল দেখে খুব ভালো লাগছিল। সবথেকে ভালো লাগার বিষয় এটাই যে এই যে ইন্ডিয়ান আন্ডার-23 দল, তাদের মধ্যে কিন্তু একটাই মাইন্ডসেট রয়েছে, আমরা অ্যাটাকিং ফুটবল খেলবো। কোনো সময় ডিফেন্সের যে করতে হবে, ডিফেন্সিভ ফুটবলের দিকে ভাবনা চিন্তা নেই, অল টাইম অ্যাটাক করে যাও, মিডফিল্ড থেকে সামনের দিকে বল বাড়াও এবং যখন অপোনেন্ট দল অ্যাটাক করবে তখনও কিন্তু কাউন্টার অ্যাটাক। তো অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, এটা কিন্তু নওশাদ মুসা একদম পরিষ্কার তার দলকে বুঝিয়ে দিয়েছে, সেইভাবেই তারা খেলতে থাকে। এবং একটা গোল কিন্তু ইন্দোনেশিয়া ব্রিলিয়ান্ট গোল করেছে বলতে হয়, সেক্ষেত্রে কিন্তু কিছু করার ছিল না। একটা লং বল হঠাৎই আসে ইন্ডিয়ার ডিফেন্সের সামনে, সেই জায়গা থেকে ডিফেন্ডার একদম বক্সের সামনে ফাউল করে, সেখান থেকে কিন্তু অন টার্গেট ইন্দোনেশিয়ার প্লেয়ার শট রাখে এবং গোল হয়ে যায়। তারপরেও আমরা চান্স পেয়েছিলাম, ফিনিশিং হয়নি। একটা ক্ষেত্রে তো একটুর জন্য অফসাইডে সুহেল ভাট পড়ে গিয়েছিল, তা না হলে সেখান থেকে গোল করতে পারতো। দু একটা ক্ষেত্রে 1:1 চান্সও এসেছিল। তো ওভারঅল কিন্তু দুর্দান্ত আজকে খেলা হয়েছে এটুকু বলবো। এবং আজকেও আমরা একটা কোরো সিংয়ের খুব ভালো গোল দেখতে পেলাম। তো এই কোরো সিংই একমাত্র প্লেয়ার যে কিন্তু সেই আন্ডার-17 থেকে পারফরমেন্স খুব ভালো করে আসছে। এখনও কিন্তু কোরো সিং নিজের লেভেলের সেরা পারফরমেন্স করছে। অনেক প্লেয়ার কিন্তু এই দলে ছিল। ইস্টবেঙ্গলের কাছে একজনের প্লেয়ার এখন রয়েছে ভানলাল পেকা গুইটে, গুণরাজের মতন প্লেয়ার যে মোহনবাগানে রয়েছে। এছাড়া এই যে কোরো সিংয়ের কথা বলতে হবে, এবং আরও একজন প্লেয়ার খুব সম্ভবত ডায়মন্ড হারবারে খেলে গাংতে। তো এই যে 4-5 জন খুবই ট্যালেন্টেড প্লেয়ার ছিল, তার মধ্যে কোরোই কিন্তু এই টপ লিগে খেলছে, বাদবাকি প্লেয়ারদের সেইভাবে খুঁজে পাওয়া যায় না। তো অবশ্যই এই আন্ডার-17 দলটাকে ঠিকঠাকভাবে তৈরি করতে হবে আমাদের, যেটা আন্ডার-17 কিছুদিন আগে সাব চ্যাম্পিয়ন হলো, সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে সাপ্লাই লাইন তৈরি হবে। তাদের প্রথম থেকেই একটা অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে তাদের পরিকল্পনাভাবে তৈরি করা উচিত। সেরকমভাবেই কিন্তু নওশাদ মুসা বা বিবিয়ানো তারাও কিন্তু সেই অ্যাটাকিং মাইন্ডসেট নিয়েই কাজ করাচ্ছে। এবং পরবর্তী সময় খালিদকেও কিন্তু ডিফেন্সিভ ফরমেশন থেকে কিছুটা অ্যাটাকিং ফুটবল খেলানোর পরিকল্পনা করতে হবে, কারণ কালকেই আবার ইন্ডিয়ার ম্যাচ রয়েছে ভারতীয় সময়, মানে ভারতেই খেলা হবে সন্ধ্যা 7:30 থেকে, ইন্ডিয়া ভার্সেস সিঙ্গাপুর। যেই সিঙ্গাপুরের বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়া 1-1 গোলে কয়েকদিন আগে ম্যাচ ড্র করে এসেছিল। তো সেই সিঙ্গাপুরের বিরুদ্ধেই কিন্তু এবার হোম ম্যাচ ইন্ডিয়া খেলতে চলেছে ফতোরদা স্টেডিয়ামেতে। কিন্তু আগামীকাল সন্ধ্যা 7:30 থেকে ম্যাচ রয়েছে। ম্যাচ কিন্তু টিভিতে দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। যারা খেলা দেখতে যাও স্টার স্পোর্টস চ্যানেলে নজর রেখো, এবং মোবাইলে জিও হটস্টারে কিন্তু তোমরা খেলা
খেলা দেখতে পাবে। এছাড়া ব্যবস্থা থাকবে, করে দেওয়া হবে, কোনো রকম অসুবিধা নেই। এবং এই ম্যাচের জন্য কিন্তু খালিদ একদম সমস্ত প্লেয়ারদের তৈরি রাখছে। বিশেষত মিডফিল্ডে আমরা দেখেছিলাম যে আপুইয়া না থাকলে মিডফিল্ড বেশ কিছুটা ইন্ডিয়ার দুর্বল। তো সেই জায়গায় আপুইয়া এবং নাওরে মহেশ সিংকে যদি একসাথে দেখা যায়, একজন অ্যাটাকিং একজন ডিফেন্সিভ ওয়ার্ক করবে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। এছাড়া কিন্তু সুভাশিস বোসকেও কল আপ করা হয়েছে, তাকেও প্রয়োজনে ব্যাকআপ সেন্টার ব্যাক হিসাবে ভাবা হতে পারে। সন্দেশ তো খেলতে পারবে না, রেড কার্ড হয়েছিল, তো এই ম্যাচের জন্য সাসপেন্ড থাকবে। তো সেক্ষেত্রে রাহুল ভেকের সঙ্গে আনোয়ার আলীকে সেন্টার ব্যাকে দেখা যেতে পারে। কিন্তু যেই প্লেয়ারটাকে তৈরি রাখা হচ্ছে সেটা হচ্ছে পারামবীর আর আনোয়ারও যদি একসাথে সেন্টার ব্যাক খেলে অবাক হওয়ার কিছু নেই। এবং ইন্ডিয়া 5 জন মিলে ডিফেন্স করতে পারে এবং সামনের দিকের প্লেয়াররা কিন্তু পুরোপুরি অ্যাটাক করতে পারে। সেরকমভাবেই কিন্তু খালিদ তার পরিকল্পনা তৈরি করছে, সেরকমভাবেই কিন্তু দলকে প্রস্তুত করেছে। তো অবশ্যই এই ম্যাচটার দিকে আমাদের আলাদা করে নজর থাকবে যে তারা কীরকম পারফরমেন্স করে। তো এর সাথে সাথে আমরা যদি একটু কথা বলি এবার ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলের সামনে কিন্তু কালকে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে নামধারী, সেটাই কিন্তু অস্কার ব্রুজান জানিয়েছে। তো অস্কার যেটা জানিয়েছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান আইএফএ শিল্ডের অন্যতম শক্তিশালী দল হলেও নামধারীও কিন্তু কঠিন প্রতিপক্ষ হবে, সেটুকু কিন্তু অস্কার স্বীকার করে নিয়েছে। এবং অস্কার যেটা জানিয়েছে, ওরা আমাদের সাথে একই গ্রুপে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আমাদের খেলাটা কঠিন হবে। ডুরান্ড কাপেও ওদের বিরুদ্ধে খেলেছি, প্রতিপক্ষ যথেষ্ট চাপে রাখে এবং আমরা আমাদের সেরা ফুটবলটা দিয়ে কিন্তু ম্যাচ জেতার চেষ্টা করব। এখন থেকেই যে ইস্টবেঙ্গল ভাবছে যে হ্যাঁ ফাইনাল খেলবো, ফাইনাল নিয়ে কোচ কিন্তু ভাবছে না। 18 তারিখে ডার্বি হওয়ার সম্ভাবনা থাকলেও এখন ডার্বি নিয়ে আমরা ভাবছি না। আমাদের মূল লক্ষ্য আগামীকাল নামধারী ম্যাচ, সেই ম্যাচকে আমাদের জিততে হবে। তাই ফুটবলারদের ডার্বির চাপ এখন থেকে কোনোভাবে যাতে না আসে, সেই জন্যই কিন্তু আমরা এই ম্যাচটাকে জেতার সমস্ত রকমভাবে চেষ্টা করব এবং আশা করছি আমরা ম্যাচ থেকে ভালো কিছু করতে পারবো। এবং আগামীকাল কিন্তু কিশোর ভারতীতে খেলা রয়েছে। কিশোর ভারতীতে যারা খেলা দেখতে যাবে ভাবছো, তারা খেলা দেখতে যাও, একদম ফ্রি টিকিট রয়েছে, কোনো রকমভাবে টিকিট কাটার প্রয়োজন নেই। তাড়াতাড়ি মাঠে চলে যাও, গিয়ে কিন্তু পুরোপুরি মাঠ ভরিয়ে তোলো। এবং অবশ্যই ইস্টবেঙ্গল যদি ফাইনালে যায়, অপর দিক থেকে মোহনবাগান ফাইনালে যায়, একটা আইএফএ শিল্ডের ড্রিম ফাইনাল বহুদিন বাদে আরও একবার আমরা দেখতে পাবো। তো অবশ্যই সকলে গিয়ে আগামীকাল কিন্তু টিমকে সাপোর্ট করো। এবং এর সাথে সাথেই যদি আমরা কথা বলি, ইস্টবেঙ্গলের একটা সময়ে খেলে যাওয়া নয়নের মণি এবং সে এখন ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়ার হয়ে গেছে, সেটা হচ্ছে মাধি তালাল। তো মাধি তালাল জামশেদপুরে চূড়ান্ত এবং মাধি তালাল জামশেদপুরে কিছুদিন আগেই এসে গিয়েছিল, তোমাদের জানিয়েছিলাম। এবার কিন্তু তালাল বল পায়ে অনুশীলন শুরু করলো। তো এই 28 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার, সে কিন্তু জামশেদপুরের সঙ্গে ট্রেনিং করছে এবং বিদেশি প্লেয়ার জামশেদপুরে যারা এসে গেছে সবাই মিলেই কিন্তু একসাথে তাদের যে আসন্ন সুপার কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তালালও সেখানে যথেষ্ট ছন্দে লাগছে। তালাল কতটা ফিট সেটা কিন্তু দেখা যাবে, যে ডুরান্ড কাপে যদি সম্পূর্ণ ফিট থাকে তাহলে তালাল যে কি করতে পারে সেটা আমরা সবাই জানি। তো তালালের দিকে আলাদা করে আমাদের অবশ্যই নজর থাকবে, জামশেদপুর কীরকম পারফরমেন্স করে সেই দিকেও নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।